গাইস, আমি আবার আজকে চলে আসলাম আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে। ভাজা চা। এমনি অনেক চা খেয়েছি, চিনির চা, গুড়ের চা। আজকে করব আমি ভাজা চা। আমি নিয়েছি কিছু মুহুরি নিয়ে নিয়েছি, 2 টুকরো নিয়েছি আদা, দুটো নিয়েছি তোমার গোলমরিচ, 1 টুকরো নিয়েছি দালচিনি, আর নিয়েছি একটা এলাচ। এটাতে 2 কাপ চা হবে। এলাচের বীজ আমি বের করে এটাতে সব কিছু দিয়ে আমি থেতো করে নিব। এবার সব কিছু ওটাতে দিয়ে দিব। এলাচের বীজ বের করে নিয়েছি, দিয়ে দিব। আদা দিলাম, মুহুরি দিলাম, এবার দালচিনি আর গোলমরিচ দিলাম। সব কিছুকে দিয়ে থেতো করব। 2 ফোঁটা জল দিয়েছি, থেতো ভালো করে হবে। দেখো, থেতো ভালো করে হয়ে যাচ্ছে। 2 ফোঁটা জল দিয়েছিলাম, ওই জন্য সব কিছুকে থেতো করে নিব। দেখো, ভালো করে থেতো হয়ে গেছে। এবার আমি কড়াই চাপিয়ে দিব। কড়াই চাপিয়ে দিয়েছি। আমার কাছে রেড লেবেল টি আছে। কড়াইটা গরম হয়ে গেছে। 1 চামচ আমি রেড লেবেল টি দিয়ে দিব চা পাতাটা। এবার এটাকে আমি ভাজবো। একটু ভেজে তারপরে থেতো করা গোলমরিচ, এলাচ, দালচিনি, মুহুরি, আদা সব এটাতে দিয়ে ভাজবো। আজকে আমার রেসিপি আছে ভাজা চা, মানে ফ্রাই টি। এর আগে আমি করেছিলাম, আমার নন্দু যখন এসেছিলো তখন বলছিল ঘরে একদম সুগন্ধ ভরে গেছিলো, খুবই গন্ধ বের হয়ে চায়ের। বলছিল খুবই টেস্ট লেগেছে। যখন তুমি এই ভাজা চা করবা তখন একদম গন্ধ পুরো ঘরে ভরে যাবে। এই থেতো করা মশলাটা আমি দিয়ে দিব, ভাজবো। এবার আমি 2 চামচ চিনি দিয়ে দিব। 2 চামচ আমি চিনি দেব। এটা আছে সুগার লাইট চিনি। এমনি চিনিও দিতে পারো। আমি যেহেতু সুগার লাইট চিনি খাই, ওই জন্য সুগার লাইট চিনিটা আমি দিলাম। এবার চিনি দিয়ে ভেজে নিব ভালো করে। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। আর গন্ধ খুবই সুন্দর বের হয়েছে। এই ভাজার সময় গন্ধটা খুবই সুন্দর বের হয়। 1 কাপ গরুর দুধ নিয়েছি। দুধ বয়েল করা আছে, ভালো করে বয়েল করে রেখেছিলাম। 1 কাপ নিয়েছি। এখানে আঠা আঠা হয়ে গেছে মশলাদার চাটা। এটা আমি করছি মশলাদার চা, মশলাদার ভাজা চা। এই রেসিপিটা করে দেখবা, খুবই ভালো লাগবে। চায়ের গন্ধ খুবই ভালো লাগে আর টেস্টও লাগে। ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব দুধটা, দিয়ে দিব 1 কাপ দুধটা। কালারও সুন্দর চলে এসছে। দুধ দিতে না দিতে কালারটা চলে আসলো। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এবার একটু ফুটবে আর আমি চাটা বের করে নিব। 2 মিনিটের মতন দুধের সাথে এই মশলাগুলোকে আমি ফুটতে দিব। এমনি গন্ধ খুবই বের হয়েছে, একদম পুরো ঘরটা ভরে গেছে। এই রেসিপিটা ফলো করবা, দেখবা কত টেস্ট লাগে। চা খেতেও টেস্ট আর গন্ধও ভালো। মশলাদার ভাজা চা রেসিপিটা আমার কমপ্লিট হলো। এবার আমি চাটা বের করে নেব। গ্যাসটা অফ করে দিলাম। এখানেই আমার মশলাদার ভাজা চা এর রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। আবার নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে। এই রেসিপিটা ফলো করবা। ওকে গাইস, থ্যাংক ইউ। খুদা হাফিজ।